আপনারা জানেন আমরা কি কারণে কিসের নিমিত্তে আজকে আমরা রাজপথে নেমে এসেছি। পটিয়ার মানুষকে সেই 24 সালের 5ই আগস্টের পরে আমরা মনে করেছিলাম পটিয়ার মানুষ নয়, শুধু সারা বাংলাদেশের মানুষ আজকে ফেসিবাদের সেই পতনের বিপক্ষে পতনের পক্ষে কাজ করে ফেসিবাদকে এই দেশ থেকে সরিয়ে আমরা নতুন একটি রাষ্ট্র, নতুন একটি দেশ আমরা গড়ব। কিন্তু দুঃখের বিষয় পটিয়াবাসী সেই স্বপ্ন থেকে তারা পাটের সন্ধান পেয়েছিল, চাকরির সন্ধান পেয়েছিল। এটা এসালামের ব্যাপার নয়, এটা তাদের যোগ্যতার ব্যাপার। তারা তাদের যোগ্যতা নিয়ে তাদের সার্টিফিকেটের বলে তারা বলিয়ান হয়ে তারা পরীক্ষার মাধ্যমে তারা চাকরি পেয়েছিল। তারা অবশ্যই এই 2000 সালে ছেলেদেরকে সাময়িকভাবে হলে আপনাদের ফ্যাক্টরিতে পুনর্বাসন করুন। প্রবাসীদের যারা রয়েছে তাদের প্রতি অনুরোধ, আপনারা আপনাদের স্ব অবস্থান থেকে আপনাদের এই ছেলেদেরকে অবশ্যই যদি চাকরি দিতে না পারে অবশ্যই আপনারা সেই প্রবাসে নিয়ে হলেও তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করুন। সর্বশেষ একটি কথাই বলে বিদায় নিব। রিজিকের মালিক রাজ্জাক, ইন্নাল্লাহা হুয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমরা একমাত্র রিজিক আল্লাহর কাছে চাইবো, আপনার কাছেই নয়। কোনো গভর্নমেন্ট কোনো কেউ আমাদের রিজিক দিতে পারে না। তবে আমার যে অধিকার, সেই অধিকার কেড়ে নেওয়ার ক্ষমতা পৃথিবীতে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই রয়েছে, আর কারো হাতে নেই। সরকারকে অনুরোধ করব, আপনারা দেখে দেখে একটি স্থানের, একটি জায়গার নির্দিষ্ট একটি স্থানের মানুষকে চাকরিচ্যুত করবেন না। আপনাদেরকে বাংলাদেশের সকল ছাত্র সমাজ, সকল সচেতন নাগরিকরা আপনাদেরকে বসিয়েছেন, আপনারা বসেছেন সকল নাগরিকের ম্যান্ডেট নিয়ে। আপনারা বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে আপনারা ম্যান্ডেট নিয়ে আজকে সরকার গঠন করেছেন, উপদেষ্টা পরিষদ হয়েছেন। আপনারা আবার বৈষম্যের সৃষ্টি করবেন না। আজকের অনুষ্ঠান থেকে অনুরোধ করব, বৈষম্য নয়, আমাদের পটিয়ার যারা চাকরিচ্যুত হয়েছে, আমাদের পটিয়ার ঘরে ঘরে যারা হাহাকার সৃষ্টি করছেন, অনুরোধ করব অবিলম্বে আমাদের ভাইদেরকে চাকরিচ্যুত যাদের করেছেন সবাইকে চাকরিতে পুনর্বহাল করবেন।